আপনি কে কথা কয় না কেন? আপনি তোমাদের কন্ট্রোমিস হয় না, যেমনই পরিবেশ থাকুক না কেন আমরা চেষ্টা করেছিলাম হক কথা বলা। আগে বলতাম কিছু ওয়াজ প্যান্ডেলে, কিছু ওয়াজ অ্যাঙ্গেলে। এখনকার ডায়লগ পরিবর্তন, যা বলবো সব ডাইরেক্ট। কথা বলেন ঠিক কিনা? ভয় আছে? আমাদের কোনো চিন্তা আছে? ভালো নেই তারা নিরীহ আলেমদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মেরেছিল জান। আজকে ভালো নেই তারা যারা এই দেশের মানুষের উপরে জুলুম করেছিল। কথা বলে ঠিক? মনে রাখবেন, ভালো মানুষেরা পালায় না, পালায় কারা? যারা অপরাধ করে। কথা বলে ঠিক? তা আমি পরিষ্কার ভাবে একটি কথা বলতে চাই, যুগে যুগে নবী রাসূলেরা দাওয়াতি কাজ করেছেন। তাদের দাওয়াতি কাজও কাফের বেঈমানরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপর আল্লাহর পয়গম্বররা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পরে মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলে ঠিক? আপনার আমার প্রিয় নবী কালিমার দাওয়াত দিয়ে কোরআনের প্রচার থেকে মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, দাঙ্গার মারা শহীদ হয়ে গেছেন। সাহাবায়ে কেরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, জীবন দিয়েছেন। আল্লাহর মুসলমান 1971 সালে এদেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি জীবন দিতে পারেন, রক্ত দিতে পারেন, 2024 সালে স্বৈরাচারকে বিদায় করে দেওয়ার জন্য এদেশের 1524 জন মানুষ যদি জীবন দিতে পারেন, রক্ত দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, কোরআনের সমাজ কায়েম করতে গিয়ে নবীদের মতো সাহাবায়ে কেরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয়। কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? তুই হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত সোজা করেন, টান টান করে হাত তোলেন। আমি কি হাত নামাইতে বলেছি? ওই যে মাঝে মাঝে হাত ব্যাগা করে তুলেছেন, দুই হাত সোজা করার শক্তি নাই। আপনি পুরুষ মানুষ, দুধ ডিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন। হাত সোজা করেন, সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবা 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। আরে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? হে রংপুরের যুবকেরা ভালো করে বলতে, জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ, আল্লাহ ঘর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাবার হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। সবাই সবাই মুসলমান নিজেকে দাবি করলে অবশ্যই ডান হাতটা দেখাবেন। আমি ডান হাত দেখতে চেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা। বলুন আল্লাহু আকবার। কোন কথা হবে না। কিছুক্ষণ আগে বলেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্ত দুইটা কোনটা দিতে হবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকা দিয়া যে যা পারেন, যতটুকু পারেন, আমি মুসাফির আপনাদের কাছে অনুরোধের ভাষায় বলবো, প্রাণ ভরে আল্লাহর মসজিদের জন্য দান করবেন। সোজা ডান হাত পকেটে দেন, আমিও দিচ্ছি। দেন দেন, পকেটে হাত দেন, নিজের পকেটে হাত দেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট ব্যাগ করে মার খেয়ে নেন। সবাই পকেটে হাত দেন। ছেলেমেয়ে যারা আছেন ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে, খেলা হবে। হ্যাঁ, পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। আমার নাম রিয়াজ, মাইগঞ্জে বাড়ি। রিয়াজ, মাইগঞ্জে বাড়ি। ঠিক আছে, সোনা দোয়া করতেছি, আল্লাহ তোমার হায়াত বাড়ায় দিক। জোরে বলেন আমিন। সবাই পকেটে হাত দেন, আমিও দিলাম, আপনারা দেন। সবাই এবার পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন আল্লাহর রাস্তায় পকেটে হাত দিয়ে প্রাণ ভরে টাকা দান করেন। সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন।
যে যা পারেন যতটুকু পারেন প্রাণ ভরে দেবেন। আমি মুসাফির অনুরোধ করে হাত পেতে ধরেছি 20টা টাকা হলেও দেবেন, কেউ আয়ন করবেন না, সাধ্য অনুযায়ী দান করবেন, বারবার দেন, বারবার দেন। ওমর ফারুক ভাই বলে গেল আছে হুজুর আপনি মুসাফির চাইলে দেবেন। হ্যাঁ, আমাকে বারবার বলা হয়েছে যে হুজুর আপনার আমরা যথা সময় দেব, কিন্তু আসলে উঠতে উঠতে তো দেরি হয়ে গেল। তো যাই হোক, সময় নেব না, 2 মিনিট যার কাছে যা আছে যতটুকু আছে দিয়ে দেন তাড়াতাড়ি দেন। মহিলা প্যান্ডেল লোকজন পাঠা দেন। আমার মা আমাদের বসেছেন, মা আমি জানি রংপুরের মা আমাদের হাতের রান্না যেমন ভালো, মনটা তার সাথে বেশি ভালো। আল্লাহ মা আমাদেরকে বেশি করে দান করা তৌফিক দান করেন। যারা বলেন আমিন। যাদের মন আয়েশা ফাতেমা খাদিজার মতন হলো তারা অবশ্যই দান করবে, করা বলে ঠিক কিনা? কিন্তু যাদের মন কটকটি মার্কা, ওরা বলবে না আমি ওই টাকাতে লিপস্টিক কিনবো, সিলের কাঁকড়া কিনবে, করা মান ঠিক কিনা? সবার টাকা মসজিদ মাদ্রাসা আল্লাহ নেয় না। আপনি পকেটে হাত দেবেন, শয়তান বলবে কি করিস, বলে 100 টাকা দেই, চুপ কর, 100 টাকা 2 প্যাকেট সিগারেট হবে। মানে আপনি চাইলেও দিতে দেবেন না, করা মান ঠিক কিনা? এই জন্য শয়তানের লাত্তি মেরে টাকা দান করেন। বলেন তোর কথা আমি শুনবো না, আমি দিলাম মসজিদে, করা মান ঠিক কিনা? যারা দুনিয়াতে মসজিদ নির্মাণের জন্য টাকা দেয়, আল্লাহ তাদের জন্য জান্নাতি বালাখানা বানায় দেয়। বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে মসজিদ বানাবো আমরা, মালিক আল্লাহ, আর আল্লাহ বানাইছে জান্নাত, মালিক আমরা। আল্লাহু আকবার বলে। আল্লাহ জান্নাত বানাইছে কার জন্য? আমাদের জন্য। আমরা থাকবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কথা বলে ঠিক কিনা? এত দুর্বল কে? জান্নাত পাই কিনা, দিবি কিনা? আরে আমি মুসলমান, আমি জান্নাতে যাব, এটা আমার সবচাইতে বড় আশা। এত কৃপণতাকে চাইতে অল্প চালে হবে, চাচা বেশি করে চাইতে ভুল করা যাবে না, কথা বলা ঠিক না? আমরা চাইতে ভুল না করলে মালিক দিতেও ভুল করবে না, কথা বলা ঠিক না? মালিকের কাছে চাওয়ার মতো চাইলে আল্লাহ অবশ্যই দেবে। আল্লাহর অনেক দয়া, কথা বলা ঠিক না? আমার হাতে 500 টাকা, 1000 টাকা, 2, 4, 5, 10 হাজার দেওয়ার মতো 2-1 কেউ নাই, দেন না বাজার, দেন আমার হাতে দেন 500 টাকা, 1000 টাকা, কার কাছে আছে তাড়াতাড়ি দেন, সময় কম, আমি আলোচনায় চলে যাব। আমি দিল থেকে দোয়া করে দেব, আল্লাহ যেন বিশ্বনবীর সাথে একই জান্নাতে কবুল করেন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। মহিলা প্যান্ডেল, পুরুষ প্যান্ডেলে যে যা পারে